সুলাইমান পয়গম্বরের আব্বার নাম ছিল কি? দাউদ। ওয়ারিসা সুলাইমান দাউদা, সূরার নাম সূরা নমল 16 নম্বর আয়াত। এইবার দারুণ করে শোনেন, আল্লাহ জানায়া দিলেন, ও সুলাইমান, তোমাকে দাউদ নবীর ওয়ারিস বানিয়েছি। এই ওয়ারিস মানে সম্পদের ওয়ারিস না। মুফাসসিরিনে কিরাম লিখেছেন, পয়গম্বর দাউদ যেমন নবী, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর সুলাইমানকেও ওই বাবার ওয়ারিস নবুয়ত দিয়েছেন, এই নবুয়তের ওয়ারিস বানিয়ে দিয়েছেন। জোরে বলুন না মারহাবা। এইবার শোনেন কথা, দাউদ পয়গম্বরের ছিল 19 জন ছেলে। আস্তে কইরা বলেন কয়জন? 19 জনের মধ্যে সবচাইতে ছোট ছিল সুলাইমান। আর দাউদ পয়গম্বরের আব্বার নাম ছিল ঈশার, তার ছিল 13 পুত্র। 13 জনের মধ্যে সবচাইতে ছোট ছিল দাউদ। তার মানে আল্লাহ ছোটদেরকে নবুয়ত দিলেন। সুবহানাল্লাহ কি বলা যাবে? রাজত্ব পাইলেন মাত্র 13 বছর বয়সে, কথা একেবারে শেষ দিকে। কয় বছর বয়সে রাজত্ব? মাত্র 13 বছর বয়সে রাজত্ব পাইলেন। এই পয়গম্বরের নাম কি? সুলাইমান। মনোযোগ আছে? কোলের গাড়ি কোলে চলে, হাওয়ার গাড়ি হাওয়াই চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, নারায়ে তাকবীর, বীর নওজোয়ান ধরওয়াল কোরআন, বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। পয়গম্বর সুলাইমান 13 বছর বয়সে রাজত্ব পেয়েছিলেন, জীবিত ছিলেন 53 বছর। জোরে বলুন কয় বছর? এইবার বলেন তাহলে রাজত্ব করলো কয় বছর? 40। কত বছর? 40 বছর রাজত্ব করলো। পয়গম্বর সুলাইমান যখন বিবাহের বয়সে উপনীত হয়ে গেল, এইবার বলেন সুলাইমান পয়গম্বরের বিয়ে করার দরকার আছে না নাই? তাফসীরের বিভিন্ন কিতাবে আছে সুলাইমান পয়গম্বরের বউ ছিল 100টা। জোরে বলেন কয়শোটা? আমাগো কয়টা? আজকে এই যদি সকিনার মার কাছে যাই, এখন আমি আর একটা করতে চাই, কয় দাঁড়া রে গোলাম তোরে দেখাইতেছি। এরকম বউ আছে না নাই? ও সকিনার মা, স্বামীর আত্মরাত করবা, স্বামীর ভক্তি করবা। স্বামীর ভক্ত যেই নারী হয়ে যাবে, ওই নারী জান্নাতি জান্নাতি জান্নাতি। কত নারী মনে মনে কয় হুজুর জাহান্নামে যাব, তো স্বামীরে 2 বিয়ে করতে দিতাম না। কয় সব ভালো লাগে কিন্তু সতীনের ঘর ভালো লাগে না। নারীরা সব সইতে পারে কিন্তু স্বামীর ভাগ কারো দিতে পারে না। আমি কত বড় হুজুর, এইটা বেশি ভালো জানে এলাকার মানুষ, আপনারা নাকি আমার ঘরের বউ। কে? তার মানে কে কত বড় পিসাব বুজুর্গ, সবচাইতে ভালো বোঝে বউ। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিয়ে করবেন, যেমন তেমন মেয়ে হলে কি চলবে? আপনারা মেয়ে দেখতে রাজি আছেন? সুলাইমান নবীর জন্য মেয়ে দেখতে থাকেন, আমরা আগাতে থাকি কতটুক পর্যন্ত যাওয়া যায়। আল্লাহর হাবিব বিবাহের ব্যাপারে চমৎকার করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, তুনকাহুল মারআতু লিআরবা'a, তোমরা যখন বিয়ে করবা তখন 4টা গুণ দেখবা। এই যুবকেরা যারা বিয়ে করো নাই শোনো, কয়টা গুণ দেখবা? এই যুবক মুখস্থ করো, কয়টা গুণ? 1 নম্বর গুণ হলো লিমালিহা, যেই নারীকে তুমি বিয়ে করবা ওই নারীর সম্পদ আছে কিনা এটা দেখবা। দ্বিতীয়ত হলো অলি হাসাবিহা, ওই নারীর বংশীয় কৌলিন্য ভালো কিনা সেইটা দেখবা। আর তৃতীয়ত হলো জামালিহা, যেই নারীকে বিয়ে করবা তার সৌন্দর্য আছে কিনা। 4 নম্বর হলো অলি দীনিহা, ওই নারীর দিনদারিতা আছে কিনা সেটাও দেখবা। এই 4টা দেখার পরে যদি তুমি দেখো মাল নাই, বংশীয় মর্যাদা নাই, চেহারা নাই, দিনদারিতা আছে, আল্লাহর রাসূল বলেছে ফাযফার বিযাতিদ দিন, ওই নারীকে তুমি যদি বিয়ে করতে পারো দিনকে প্রায়োরিটি দিয়ে, তোমার ঘরটা হয়ে যাবে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। আল্লাহর নবী একদিন সাইয়েদিনা হযরত খাদিজাতুত তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরু মোবারকের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছেন।
হযরত হুসাইন ঢুকলেন, নানু গো আপনি কোথায় আছেন? এইবার আল্লাহর নবী ডাক দিয়া বলে, আমি জান্নাতের মধ্যে আছি। হুসাইন ডাক দিয়া কয়, আপনি তো আমার নানি বোর মাথার উপরে মাথা দিয়ে আছেন, উরুতে মাথা দিয়ে, জান্নাত পাইলেন কই? আল্লাহর নবী ডেকে বলেছিল, হুসাইন রে, তোর নানির মতো খাদিজার ঘরের মধ্যে আছে রে, তার ঘরটাই আল্লাহর জান্নাতের বাগান। ও মা ও বোন, খুব দারুণ ভাবে শোনেন। আইয়ু ইমরাতিন ইজা মাতাত যাওজাহা আনহা রাদিন ফাদাখালাতিল জান্নাহ। ও নারী, তোমার মরণটা যদি এমন অবস্থায় হয়, তোমার স্বামী মানে স্বামী, আপনাকে দিকে কি বলে? আমাকে এলাকায় ভাতার বলে, আপনাকে আর কি বলে জানি না আমি। ও নারী মা বোনেরা, আপনার স্বামী যদি আপনার মরণে সন্তুষ্ট থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতি করে দেবেন। জোরে বলুন না মারহাবা। এইবার শোনেন আমার কথা, আমার তেলাওয়াতকৃত আয়াতের ব্যাখ্যা দিচ্ছি আমি তারিখ থেকে, ইতিহাসের কিতাব থেকে। ও যুবকেরা, গভীর রাত হয়ে গিয়েছে, আমি অল্প সময়ের মধ্যেই আমার কথাগুলো শেষ করে আপনাদের থেকে বিদায় নিব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। এইবার শোনেন আমার কথা, আমি তারিখ থেকে আপনাদেরকে ব্যাখ্যা দিয়ে যাচ্ছি। তারিখ ইবনে জারির তাবারি 10 নম্বর খণ্ড, তারিখে খাল্লিখা 3 নম্বর খণ্ড, হানাফি মাযহাবের ইমাম আহকামুল লিল জাসসাসে ইমাম আবু বকর জাসসাস রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় একটি চমৎকার ঘটনা লিখেছেন। সূরার নাম সূরা ফুরকান। জোরে বলেন সূরার নাম কি? আরো জোরে। আয়াত নাম্বার 63। কুরআন খোলো ও যুবকেরা, হাতের মধ্যে অ্যান্ড্রয়েড মোবাইল থাকলে এখনই সার্চ করো ফুরকান 63 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এখানে তার প্রকৃত বান্দাদের একটি আইডেন্টিফাই জাতির সামনে উপস্থাপন করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এইবার শোনেন, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বিয়ে করবেন, যেমন তেমন মেয়ে হলে চলবে? এই যুবকেরা, মেয়ে দেখবা? কয় হুজুর বয়স 17 বছর, বিয়ের ওয়াজটাই করেন। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পুরুষের জন্য নারীরা পোশাক। এক বাচ্চায় 1400 টাকা দিয়ে একটা কোট কিনছে, এরপরে ও শীত যায় না, ও বাবার সামনে গিয়ে খালি ঘরে। এখন বাবাই ডাক দিয়ে কয়, কিরে তোর 1400 টাকা দিয়ে জ্যাকেট কিনলাম, শীত যায় না, কারণ কি? আরেকজন ডাইকে কয় যে ওর তো 1400 টাকা এই জ্যাকেটে শীত যাবে না, কারণ শীত যাওয়ার জন্য ওরে দিতে হবে একটা বিয়ে, কারণ একটা বউ মানে 10 কেজি লেপের তুলার চাইতে বেশি ও। যুবকেরা বলতেছে, আমার আব্বাই যদি এই ওয়াজ শোনে, আগামীকাল থেকে মাইয়া সুলাইমান পয়গম্বরের মতো দেখা শুরু করবে। হুজুর আপনারা আহলান সাহলান মারহাবান। সুলাইমান নবীর বিয়ে দেবেন না আগেই চলে যাবেন? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিয়ে করবে, যেমন তেমন মেয়ে হলে চলবে না। দীর্ঘদিন পর্যন্ত সুলাইমান পয়গম্বরের জন্য মেয়ে দেখা হয়, মনের মতো মেয়ে পায় না, বিয়েও হয় না। রাজ্যের সব জায়গায় খবর ছড়ায়া পড়ল সুলাইমান নবী বিয়ে করবেন, মেয়ে পাওয়া যায় না। যখন 1-2 বছর পার হয়ে গেল, মন্ত্রী পরিষদ থেকে ডেকে বলে, ও আমাদের বাদশাহ পয়গম্বর সুলাইমান, বিয়ে হইলে আপনি করেন, নাইলে আমাদেরকে আরেকটা করে করাইয়া দেন। এই 2 বছর ধরে দেখতেছে আপনারা কেউ বিয়ে করতেই চায় না, যতবার করতেছে আপনার পছন্দ হয় না, আপনার মতো মেলবে না। অনেক সময় বিয়ে করার পরে সংসার ভেঙে যায়। বিয়ে করার আগে আলেমদেরকে দিয়ে কুফু মিলিয়ে তারপরে বিয়ে করবেন। আল্লাহ কুফুর কথা কোরআনের মধ্যে বলেছে। মারহাবা বলেন। এইবার শোনেন আমার ভাইয়েরা, কয় হুজুর আলেমদের কাছে বিয়ের কথা বললে বিয়ের আগে বক্স বাজাইবে কারা? এগুলো আছে সমাজে, আপনার এলাকায় হয়? বরকতের বিয়ে গজব দিয়ে ভরে, এই বিয়েটা করতে দেরি হয় 6 মাস, সংসার করার পরে সলিমত আর জরিনা সারাসারি হইতে দেরি হয় না, ঠিক না? যেই জায়গা গজব দিয়ে শুরু হয় ওই জায়গা বিয়ে টেকে। বিয়ে করতে হলে রহমত দিয়ে করতে হয়। বিয়ের আগের দিন বাড়িতে বক্স বাজাইতে হইলে আল্লাহর কোরআনের তিলাওয়াত বাজাইতে হবে, ঠিক কিনা কম? ونزعنا ما في صدورهم من غل تجري من تحتهم الأنهار وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الكتاب الله أكبر। এইবার শুনেন ভাই, পয়গম্বর সুলাইমানের
বিয়ের কথা সরাতে সরাতে চলে গিয়েছে বেদে পল্লীতে, জেলে পল্লীতে। আপনাদের কুমার নদীতে মাছ ধরে, এরকম জেলে আসে না নাই? জেলের একটা মেয়ে, ও আমার বন্ধু, আমার ভাইয়েরা, বয়স মাত্র 16। বয়স কত? 16 বছরের একটা ষোড়শী যুবতী, তন্নি বিদোষী। আহারে, খুব দারুণ চেহারা মেয়েটির। এই মেয়েটির মাথায় তার মা একদিন একটু তেল দিচ্ছে। কি দিচ্ছে? তেল দিচ্ছে। ও পর্দার অন্তরালের মা বোন, মহিলা প্যান্ডেল কোথায়? পিছনে। ও আমার মা, আমার বোনেরা, আপনারা যেমন করে আপনার মেয়ের মাথায় তেল দেন, নাতিদের মাথায়, নাতনিদের মাথায় তেল দেন, এই জেলের স্ত্রী জেলের মেয়ের মাথার মধ্যে একদিন তেল দিচ্ছে। মেয়েটা তার মাকে ডাক দিয়ে কয়, মা গো, তোমাকে একটা কথা বলতে চাই। মায়ে ডাক দিয়ে বলে, মেয়ে মায়ের কাছে কথা বলবে, অনুমতির কি দরকার আছে? একটা না কইয়া আরো 10টা বাড়াইয়া কও। কয়, মা তুমি রাগ করবা না? কয়, এত ঢং করার দরকার নাই বেটি, যা বলতে চাই তাই বলো। মেয়েটা মাকে ডাক দিয়া বললো, মা গো, আমি যদি সুলাইমান নবীর বউ হতাম, জেলের মেয়ে তাম পৃথিবীর বাদশাহ সুলাইমান নবীর বউ হইতে চায়, এটা কি মানা যায়? মা সঙ্গে সঙ্গে চিরুনি দিয়ে মেয়ের মাথার মধ্যে একটা ঢুসা মারছে। কিসের মধ্যে? কি পান্তা ভাতে ঘি? কোথায় আতরালি আর কোথায় ছাগলের লাদি? কোথায় বাদশাহ সুলাইমান আর কোথায় আমরা? তোর সাহস তো মন্দ না। এই কথা সুলাইমান পয়গম্বর যদি জানে, আমাদেরকে কি আস্ত রাখবে? মেয়েটা ডাক দিয়ে বলল, মাগো, তুমি আমাকে কেন ঢুসা দিলে? মানুষ তো আল্লাহর কাছে অনেক কিছু চাইতে পারেন। আমি আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাকে সুলাইমান পয়গম্বরের বউ বানায়া দিতে পারে। আল্লাহ পারে কিনা? সব ক্ষমতার মালিক কে? আরেকটু চিল্লায় বলেন না কে? সব ক্ষমতার মালিক কি? জনগণ। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার। এইবার বলেন, সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। কোন দল, কোন সংগঠন যদি বলে সব ক্ষমতার মালিক, জনগণ, তাদের ঈমান আছে না গেছে? সব ক্ষমতার মালিক কে? সম্মান দেয় কে? চেয়ার দেয় কে? ক্ষমতা দেয় কে? আবার ছাত্র আন্দোলনের বিপ্লবে ঝাঁটা পিটা করে বিদায় যিনি করাইয়া দেয়, তিনিও কে? এইবার শোনেন আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বন্ধুরা, দারুণ করে কথাগুলো মুখস্থ করে আজকে বাড়ির মধ্যে চলে যান। মেয়েটার আল্লাহর ওপর কি অবিচল বিশ্বাস এবং আস্থা। মাকে ডাক দিয়ে বললো, মা গো, আল্লাহর কাছে চাইতে তো মানা নাই, কারণ আল্লাহর ভান্ডারে কোনো জিনিসের কম নাই। আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, বান্দা তুমি যত গুনাহ নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায়া যাও, আল্লাহকে যদি একবার আল্লাহ বলে ডাকতে পারো, আল্লাহ কুদরতি হাত তোর মাথার উপরে দিয়া বলে, ইয়া আব্দি, ইয়া আব্দি, ইয়া আব্দি, বান্দা তুমি কি চাও, কি চাও? বান্দা বলে, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা তুমি আমার কাছে মাপ চাও, বান্দারে তোর জীবন জিন্দেগীর তামাম গুনাহ রাশি আমি আল্লাহ মাফ করে দেই। আমাদের গুনাহ যিনি মাফ করবেন তিনি কে? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা বান্দিরা শোনো, মাহফিলে বসার পরে যদি তোমরা তওবা করতে পারো, জোরে বলেন কি? এই যে আমরা একটু পরে তাওবা করব, 1 নম্বরে কি? তাওবা শব্দের অর্থ হচ্ছে কাম ব্যাক, মানে ফিরে আসা। আল্লাহর কাছে তওবা করে আর জীবনে কোনোদিন ওই গুনাহ যদি আপনি না করেন, ও আমিলা আমালান সালিহান, ও বান্দা আপনি যদি নেক আমল করতে পারেন, আল্লাহ ওয়াদা দিয়েছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আপনার যত সাইয়্যাত আছে, যত গুনাহ আছে, আল্লাহ মাফ করে গুনাহর জায়গাগুলো নেক দিয়ে ভরপুর করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকের মাহফিল থেকে তওবা করে আখিরি মুনাজাত দিয়ে বাড়ি গিয়ে আগামী কাল থেকে যারা নেক আমল করবে, তাদের পিছন জিন্দেগীর তামাম গুনাহ যিনি মাফ করে দেবেন, আসতে বলেন তিনি কে? আল্লাহ।
মহিলারা শুনবে, বলেন কে? এইবার শোনেন আমার প্রিয় বন্ধুরা, আমার প্রিয় ভাইরা, জেলের মেয়ে ডেকে বলল, মাগো আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিতে পারেন। আল্লাহ রব্বুল আলামিন সব নবীদেরকেই মুজিজা দিয়েছিলেন। মুসা কালিমুল্লাহকে দিয়েছিলেন একটি লাঠি। কি দিয়েছিলেন? লাঠি। আর পয়গম্বর সুলাইমানকে দিয়েছিলেন একটি আংটি। ধরে বলেন না কি? আমার হাতের মধ্যে যে আংটি, এইটা না, এটা আল্লাহর দেওয়া এক আংটি। দিয়েছিলেন কে? আল্লাহ রব্বুল আলামিন আংটি দিয়েছিলেন। ঈসা রূহুল্লাহ যদি কোনো কবরের পাশে দাঁড়াইয়া বলতো বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে ও কবরের মৃত মানুষ জীবিত হয়ে যাও, আল্লাহর হুকুমে কবরের মৃত মানুষ জিন্দা হয়ে যেত। এইটা আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর ঈসার জন্য ছিল মুজিজা। জোরে বলুন না মারহাবা। এইবার শুনেন, যেই মুজিজার আংটি দিয়েছিল, এই আংটি দিয়ে আল্লাহ রব্বুল আলামিন নবুয়ত দিয়েছিলেন, 13 বছরের রাজত্ব দিয়েছিলেন। আর জেলের মেয়ের বয়স 16 বছর। জোরে বলেন না কত বছর? আপনাদের জন্য আজকের মাহফিল শেষে একটা পুরস্কার থাকবে। কি থাকবে? একজন ভাইকে একটা পুরস্কার দিয়ে যাব। তুমি আমার ব্যাগের কাছে যাও, গিয়ে দেখবা ব্যাগটা নিয়ে আসো। যাও, আপনাদের জন্য একটা, আপনারা ধৈর্য ধারণ করে দীর্ঘক্ষণ বসে আছেন, আপনাদের জন্য একটা পুরস্কার থাকবে ইনশাআল্লাহ। কে আজকের এই পুরস্কারটা পাবেন আমি জানি না, তবে কোন ভাই পাবেন আমার মনে হয় সেই ভাই সৌভাগ্যবান। আপনারা যে হাতটা দেখতেছেন, আমার দিকে তাকিয়ে দেখেন। এই মুখ দিয়ে বহুবার আমি হজরে আসওয়াদের মধ্যে চুমা দিয়েছি। এই হাত দিয়ে বহুবার আমি মাকামে ইব্রাহিমকে জড়িয়ে ধরেছি। আমি ছোট্ট আল্লাহর উবাইদ বহুবার আমি হাতিমে কাবার মধ্যে নামাজ পড়েছি। আমার এই হাতে হাত রেখে এ পর্যন্ত আল্লাহর কোরআনের তাফসির শুনে একজন নয়, দুইজন নয়, এ পর্যন্ত 22 জন আল্লাহর কালেমা পড়ে আল্লাহর কোরআনের কাছে এসে মুসলমান হয়েছে। হয়তো আপনার কাছে পুরস্কারটা খুব ছোট্ট মনে হতে পারে, কিন্তু এই হাত দিয়ে যখন অমুসলিমকে কালেমা পড়াই, বুকের সাথে জড়াইয়া নেই, তখন মনে হয় এই নবমুসলিমের আত্মাটা থরথর থরথর করে কাঁপতেছে। ওই মুহূর্তে তাদের কোনো গুনাহ থাকে না, তারা থাকে জান্নাতি। সুবহানাল্লাহ পড়ে। এ পর্যন্ত 22 জন জান্নাতি মানুষকে আমি বুকের সাথে জড়িয়ে নেওয়ার একটি সৌভাগ্য অর্জন করেছি। সেই মানুষটির হাত থেকে আজকে কোন ভাই পুরস্কার পাবেন আমি জানি না, তবে সবাই তো আর পাবেন না, যে কোনো একজন পাবেন ইনশাআল্লাহ। আখেরি মুনাজাত পর্যন্ত থাকবেন তো? আল্লাহ তুমি কবুল করো, বলুন আমিন। এইবার শোনেন আমার ভাইয়েরা, জেলের মেয়েটা আল্লাহর কাছে চায়। জোরে বলুন না কার কাছে চায়? উদউনি আস্তাজিব লাকুম। বান্দায় যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে দিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়েন। আমরাও চাইবো কার কাছে? আমাদেরকে যিনি দিতে পারেন তিনি কে? এইবার আমার ভাইয়েরা, মুজিজার আংটি পেয়ে পয়গম্বর সুলাইমান সিংহাসন পেয়ে গেলেন। কেমন পয়গম্বর সুলাইমান? খুব দারুণ ভাবে শুনে নেন। পয়গম্বর সুলাইমান এমন সুলাইমান, সূরা নামলের 18 নম্বর আয়াত খুলুন। ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম ওয়ালা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহু আকবার। 3 দিন দূরে সুলাইমান, এখান থেকে 3 দিনের দূরের পথে আছে। মনে করেন এখান থেকে ঢাকায় হেঁটে হেঁটে যেতে 3 দিন লাগবে। সুলাইমান পয়গম্বর এখানে বসে ওই 3 দিনের দূরত্বের পথের খোঁজ খবর এবং শব্দ আওয়াজ শুনতে পারতেন। ক্ষমতা কম না বেশি? পয়গম্বর সুলাইমান এক বেলার জন্য 5000 উট রান্না করতেন। জোরে বলেন কয় হাজার? 5000 গরু, 20000 বকরি। পয়গম্বর সুলাইমানের এমন একটা ড্যাগ ছিল, ড্যাগ 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 মানে যেই পাত্রে রান্না করা হয় বড় ড্যাগ। এইটা কিন্তু আবার খাজা বাবার ড্যাগ নাম। কেউ বলে কেউ ফেরে না খালি হাতে বাবার তোর দরবারে, আসে না নাই? কথাটা এরকম হবে না। কেউ ফেরে না খালি হাতে আল্লাহরে তোর দরবার থেকে। কারণ আল্লাহর দরবারে কোনো কিছু কম আছে? আল্লাহর দরবার অফুরন্ত বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অবারিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন।
উট রান্না করা যাইতো 5টা 10টা 600 কত হাজার। পয়গম্বর সুলাইমানকে আল্লাহ কেমন রাজত্ব দিয়েছিলেন। সেই সুলাইমান পয়গম্বর তার মন্ত্রী পরিষদের মধ্যে একজন মন্ত্রী ছিল যার নাম ছিল আসিফ বিন বরকিয়া। তিনি ছিলেন জিনদের মধ্য থেকে। হুদহুদ পাখি ছিল। জোরে বলেন কি পাখি? আরো জোরে বলেন। আল্লাহর নবী বলেছেন দুনিয়ার উম্মত উম্মতিরা শোনো, ইবনে মাজাহ 5267 নম্বর হাদিস, ইন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন কতল আরবাআ। খবরদার খবরদার, তোমরা 4টি প্রাণী হত্যা করবা না। জোরে বলুন কয়টি? 1 নম্বরে আন-নামলু মানে পিপিলিকা। নামলু মানে কি? ওয়ান-নাহলাতু মানে মৌমাছি। অদ-দফদফা মানে ব্যাঙ। অল-হুদহুদ মানে পয়গম্বর সুলাইমানের হুদহুদ পাখি। পয়গম্বর সুলাইমানের হুদহুদ পাখি ছিল, যেইটা ছিল পানি সম্পদ মন্ত্রণালয়ের একজন মন্ত্রী। সুবহানাল্লাহ কি কোয়া যাবে? একটু গ্রাম্য ভাষা ব্যবহার কইরা বললাম সুবহানাল্লাহ কি কোয়া যাবে? আপনারা বলাকে কি বলেন? বলাকে বলাই বলেন। আমাদের এলাকায় অনেকেই বলে, এই তুই কি ওরে দাওয়াত কইছিস? আমাকে আঞ্চলিক ভাষা এরকম। আমি আপনাদের একেবারেই কাছের মানুষ। আমার বাড়ি তো রাজবাড়িতে, থাকি ঢাকাতে। যদিও ঢাকাতে থাকি কিন্তু আপনাদের সাথে হৃদ্রতা খুব ভালো। আমার নানা বাড়ি আবার মাগুরাতে। আমার বাড়ি রাজবাড়ি, নানা বাড়ি মাগুরা। আর মাহফিল করতেছে ঝিনাইদহে। তার মানে মনে হয় যেন একই সুতায় গাথা মালার মতো। আমার আব্বা যেহেতু এই এলাকাতেই বিয়ে করছে, তার মানে আপনারা যদি আমার আব্বা শালাসমুন্দি হন তাহলে আপনারা সব আমার মামা। হ্যাঁ, ঢাকার ভাষা আছেন তো ভাইরা? এই তো শেষ করে দেব ইনশাআল্লাহ। এইবার শোনেন আমার ভাইরা, আমার বন্ধুরা, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জিনদের মধ্যে একজন মন্ত্রী ছিল যার নাম ছিল আসিফ বিন বরকিয়া। এই পয়গম্বর সুলাইমান একদিন আংটি খুলে, এই যে ওয়াজ একেবারে শেষ, একদিন আংটি খুলে তার পিএসের কাছে দিল। এই আংটির একটা গুণাগুণ ছিল, আংটি নিয়ে কখনো বাথরুমে যাওয়া যাবে না। অনেক সময় আমরা তাবিজ নিয়ে বাথরুমে যাই, আল্লাহর নাম লেখা থাকে। আল্লাহর নাম লেখা থাকলে সেইটা নিয়ে বাথরুমে যাওয়া যায় না। আল্লাহর নাম নিয়ে কি বাথরুমে যাওয়া যায়? এরপরে কেউ কেউ মোবাইলে রিংটোন একটা লাগায় রাখছেন, রিংটোনে ফোন আইছে, আপনি বাথরুমের মধ্যে আছেন, শুরু হইয়া গেছে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। না হয় নাই? জোরে বলেন। আল্লাহর কোরআন তিলাওয়াতের পরে জবান দিয়ে কি বলতে হয়? আল্লাহু আকবার। এই একজন যুবক একটা তাকবীর দেন তো। নারে তাকবীর। কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো, নারে তাকবীর। আল্লাহু আকবার। এইবার আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বন্ধুরা, পয়গম্বর সুলাইমান আংটিটা খুলে তার সফর সঙ্গী কিংবা পিএসের কাছে দিয়ে তিনি ওয়াশরুমে গেছেন। ওয়াশরুমে যখন ঢুকবেন তখন এই মজেজার আংটি নেওয়া যাবে না। এই সুযোগে আসর করছে একটা বদ জিন। কি জিন? বদ জিন আমাদেরকে আসর করে কিনা। আমরা হুজুরদের কাছে যাই, হুজুরেরা তিলাওয়াত করে ফু দেয়, আছে না নাই? হুজুরের কাছে আপনার যাওয়া লাগবে না, ছোট্ট একটা আমল শিখায়া দিয়ে যাই। ফজরের নামাজের পর একবার আয়াতুল কুরসি পড়বেন, একবার সূরা ফালাক পড়বেন, একবার সূরা নাস পড়বেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপর হাতের মধ্যে একটা ফু দেবেন, টুস দিয়ে পুরা শরীরে আপনি মাসে করে নেবেন। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জাদু, টুনা, বদনজর, জিন, অনিষ্টতা থেকে আপনাকে কুদরতিভাবে হেফাজত করে দেবেন। আংটিটা খুলে
পিএসের কাছে দিয়েছে। এই সুযোগে একটা বদ জিন পয়গম্বর সুলাইমানের রূপ ধারণ করেছে। কার রূপ? সুলাইমানের। পয়গম্বর সুলাইমানের রূপ ধারণ করে পিএসের কাছে এসে বলেন, তাড়াতাড়ি আংটিটা দাও। এইবার বলেন পিএস, আংটি না দিয়ে উপায় আছে? আংটি না দিয়ে কোনো উপায় নেই। সঙ্গে সঙ্গে পিএস আংটিটা দিয়ে গেছে। এইবার বদজিন আংটিটা হাতের মধ্যে নিয়ে এরকম করে নাচায়। ক্ষমতা, এটা কি ক্ষমতা পাইলে কে না নাচে? ক্ষমতা পাইয়া তো আমাদের পার্শ্ববর্তী দেশের মমতাও নাচে। মমতার আপন খালাতো বোনও কত নাচা নাচছে, কিন্তু শেষ পর্যন্ত পড়ান। এইবার শোনেন আমার ভাইরা, আমার বন্ধুরা, চমৎকার ভাবে আল্লাহর কোরআনের কথাটা দারুণ করে শুনে এখান থেকে ফিরে যান। আল্লাহর কোরআনের কথা, আল্লাহর কোরআনের দলিল আদিল্লা নিয়ে যান। এইবার আমার বন্ধুগণ, কথা কি আপনারা শুনতেছেন? আরো আসতে বলেন। এই পিছনের যুবকের আছেন? মাশাআল্লাহ। বিয়ে না দিয়ে যাবেন না তো? কয় হুজুর বিয়ে দিলে তো আমারও বিয়ে করতে মনে চাইবে। যুবকেরা চিন্তা করছে, হুজুর এই সাথে যদি আমাকেও একটা করে দিয়ে দিতেন সেটা বেশি ভালো হইতো। হ্যাঁ, ওর বিয়ে করার কত শখ। বাটা বউটা যখন ঘরের মধ্যে আসবে সেই সময় বলবা যে আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় চড়তাম না। এইবার শোনেন আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুরা, আমার প্রিয় দোস্তরা, পর্দার অন্তরালের মা বোনেরা ও শুল্কবাসী, পয়গম্বর সুলাইমানের চেহারা ধারণ করলো বদজিন, আংটিটাও নিয়ে নিল। এইবার পিএসরা ডাক দিয়ে গরম দেখায়, কারণ জিনদের একটু গরম বেশি। ডাক দিয়ে গরম দেখায়। আমি আশঙ্কা করতেছি অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের এই রাজ দরবারে একটা ভণ্ড সুলাইমানের আবির্ভাব হবে, দেখতে আমার মতোই। দেখেন বদমাশটা এই জিন ভালো সুলাইমানের ব্যাপারে কান পড়া দিতেছে পিএস এর কাছে। দেখবা কিছুক্ষণের মধ্যে একটা ভণ্ড সুলাইমানের আবির্ভাব হবে। তুমি তো জানো যার কাছে মুজিজার আংটি থাকবে সেই হচ্ছে অরিজিনাল সুলাইমান। এইবার বলেন যার কাছে আংটি থাকবে সে কি? অরিজিনাল সুলাইমান। আর যার আংটি নাই তার রাজত্ব নাই। এই যে শোনেন, পয়গম্বর সুলাইমানকে বিয়ে করতে চাইলো জেলের মেয়ে। সংবাদ কেমনে কেমনে উপজেলা থেকে জেলা পর্যায়ে, সেখান থেকে পৌরসভা, সংসদ ভবন পর্যন্ত সুলাইমানের কাছে পৌঁছে গেল। দেখা দেখা বলো, পয়গম্বর আপনারে বিয়ে করতেছে একটা জেলের মেয়ে। এই কথা শোনার পরে কি সুলাইমান নবীর মাথা ঠিক থাকবে? থাকবে? সুলাইমান পয়গম্বর বলল, কার এত বড় সাহস? সামান্য জেলের মেয়ে আমাকে বিয়ে করতে চায়। সুলাইমানের জায়গা থেকে এই ধমকটা কিন্তু ঠিক ছিল, কারণ সুলাইমান পয়গম্বরের যে স্ট্যাটাস, ওই জায়গা থেকে জেলের মেয়ে যায়। এইবার বলেন, আপনাদের এলাকার শিল্পপতি তার ছেলেকে যদি বিয়ে করতে চায় সুইপারের একটা মাইয়া, শিল্পপতির রাগ কম হইবে না বেশি হইবে? পয়গম্বর সুলাইমান আল্লাহর নবী, তাম পৃথিবীর বাদশা, পয়গম্বর সুলাইমান তাকে বিয়ে করতে চায় জেলের মেয়ে। সুলাইমান ডেকে বলল, কার এত বড় সাহস? এই কথাটা আল্লাহর কাছে ভালো লাগে নাই। এই কথাটা আল্লাহর কাছে অহংকার মনে হয়েছে। অহংকার কার পোশাক? আল্লাহর জোরে বলেন, কার পোশাক? অহংকার আল্লাহর পোশাক। খবরদার অহংকার করবেন না। অন্যায় ভাবে আরেকজনকে হত্যা করবেন না, বাড়ি ছাড়া করবেন না, গালিগালাজ করবেন না। আজকে আপনি একটা দল করেন, আরেকজন আরেকটা দল করে, কেউ বা জামাত ইসলাম করে, কেউ বা বিএনপি করে, কেউ বা আওয়ামী লীগ করে। দল বুঝি না, তরিকা বুঝি না, আমরা সবাই মুসলমান ভাই ভাই। আমরা কি আপনি বিএনপি করেন, আপনার জানাজা আওয়ামী লীগের ভাই আসবে, সে আপনার খাটনিটা ধরবে। আপনি আওয়ামী লীগ করেন, আপনার জানাজায় জামাত ইসলামের ভাই আসবেন। এই জন্য দলের জায়গায় দল রাখবেন, কিন্তু এই দল নিয়ে কন্দল কইরা একজন আরেকজনের শরীরে আঘাত করবেন না, করবেন না। এইটা মুসলমানদের ধর্ম না, ধর্ম না, এইটা বিজাতিদের ধর্ম। খবরদার প্রিয় ভাইয়েরা, আমি আপনাদেরকে কোরআন হাদিস থেকে একটা ওসিয়ত করে গেলাম, আমানত রেখে গেলাম রে ভাই। দলের জায়গা দল রাখবেন, ইসলামের জায়গায় ইসলাম রাখবেন। এক মুসলমান আর এক মুসলমানের সাথে কখনো হানাহানি করবেন না। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। একজন আরেকজনের কল্যাণ
যাবেন, একজন আর একজনের শুভাকাঙ্ক্ষী হয়ে যাবেন। বন্ধুরে, আপনার জানা যায় তো আপনার পাশের বাড়ির ভাইটা আসবে, এই জন্য আপনি পাশের বাড়ির ভাইয়ের সাথে দ্বন্দ্ব করবেন না। অনেক বড় ভাই আছে ছোট ভাইয়ের সাথে কথা বলে না, অনেক ভাতিজা আছে চাচার সাথে কথা বলে না। আল্লাহর রাসূল বলেছে লা ইয়াদখুলুল জান্নাতাম কোয়াতি, আত্মীয়তা যারা ছিন্ন করবে তারা আল্লাহর জান্নাতে যাবে না। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুসলমান মুমিন মুমিনা, নারী পুরুষ, ভাই ভাই, বোন বোন, আমাদের ভিতর কোনো দ্বন্দ্ব নাই, দ্বন্দ্ব নাই, দ্বন্দ্ব নাই। ঠিক না ভাই? ঠিক। এইবার শোনেন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, পয়গম্বর সুলাইমান একটু অহংকার করলেন, আর অহংকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এইটা পছন্দ করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন কয়, দাঁড়া সুলাইমান, তোর অহংকার আমি বের করতেছি। এই যে আপনার মুজিজার আংটি, আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বন্ধুরা, আমার কথা একেবারে শেষের দিকে, আপনাদের খুব কষ্ট হচ্ছে। এক রাতি তো ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, আল্লাহর কোরআনের জন্য আজকের রাতটা যদি আপনি অক্ষ করে দিতে পারেন, আমার ভাই আবার বলছি শুনেন শুনেন, আল্লাহর কোরআনের জন্য যদি আজকের রাতটা আপনি অক্ষ করে দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতে অনেক বড় জায়গাকে অক্ষ করে দেবে। জোরে বলা যাবে কি মারহাবা? এইবার শুনেন, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পিএসের কাছে এই কথা বলেন। এইবার ভণ্ড 2 নম্বর সুলাইমান সিংহাসনে গিয়ে বসছে। এইবার অরিজিনাল সুলাইমান যখন বাথরুম থেকে বের হইছে, পিএসএ চিন্তা করে, আহারে এই মাত্র না আমাদের নবী সুলাইমান যেই কথা বইলা গেল, বলতে দেরি হইল, 2 নম্বর সুলাইমান আসতে দেরি হয় নাই। অরিজিনাল সুলাইমান এসে পিএসএর কাছে বলে, আমার আংটিটা কই? এইবার পিএস ডাক দিয়ে বলল, আরে কেবলমাত্র সুলাইমান পয়গম্বর যেই কথা বললেন এইটাই তো সত্য। অন্য অন্য মন্ত্রীদেরকে ডেকে বললেন, এই যে 2 নম্বর ভণ্ড সুলাইমান আছে, এর পিটাও। কথা বুঝতেছেন? সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর সুলাইমানকে শরীরের মধ্যে আঘাত করা হলো, ক্ষত বিক্ষত করা হলো, রক্তে রঞ্জিত করে দেওয়া হলো। এইবার ওই ভণ্ড যে 2 নম্বর সুলাইমান চুরি কইরা, কি কইরা? চুরি কইরা পয়গম্বর সুলাইমানের আংটিটা নিয়ে সিংহাসনে বসেছেন। সে ডেকে ডেকে বলতেছে, তাড়াতাড়ি করে তারে নদীর পাড়ে ফেলে দিয়ে আসো। এইবার বলেন, প্রধানমন্ত্রী যদি হুকুম করে, মন্ত্রীরা সেইটা না মান্য উপায় আছে? তাড়াতাড়ি করে পাইক পেয়াদা কর্মচারীরা আল্লাহর নবী সুলাইমানকে ঘাড়ের মধ্য করে টানতে 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 ওই জেলে পল্লীর পাশে যেই নদী আছে, ওই নদীর চরের মধ্যে ফেলাইয়া রাখছে। দুপুর বেলা আল্লাহর পয়গম্বর সুলাইমান, আল্লাহ সব নবীদের 2টা বেসিক গুণ দিয়েছিলেন, একটা হচ্ছে উত্তম চরিত্র, আর একটা সুন্দর চেহারা। সুবহানাল্লাহ বলা যাবে? আল্লাহর নবী মেরাজ থেকে ফিরে বলল, আমার সাহাবীরা রে, আল্লাহর পৃথিবীর সৌন্দর্যকে যদি 4 ভাগে ভাগ করা যায়, আল্লাহ তার 4 ভাগের 3 ভাগ আমার ভাই হযরতে পয়গম্বর ইউসুফকে দিয়েছেন। জোরে বলুন না মারহাবা। আল্লাহর পয়গম্বর সুলাইমান ভক্তে রঞ্জিত, ওই নদীর পাশে সুলাইমান পয়গম্বর শোয়া। এই নদী থেকে মাছ ধরার পরে, ও যুবক ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি একেবারে শেষ দিকে চলে এসেছি। দীর্ঘক্ষণ পর্যন্ত রাতের 1টা বেজে প্রায় 10 মিনিট। আমি বুঝি আপনাদের খুব কষ্ট হচ্ছে, কিন্তু এই ঘটনাটা শেষ করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আর একটু আস্তে বলেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পয়গম্বর সুলাইমান তাকে শোয়া দেওয়া হলো নদীর চরে। ওই নদী থেকে মাছ ধরে যাচ্ছিল ওই যে মেয়েটা, মনে আছে? ওই মেয়ের বাবাটা তাকায় তাকায় দেখে, আহারে মরুভূমির মধ্যে একটা পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। আল্লাহর আসমানের মেঘমালা এই লোকটাকে ছায়া দেয়। প্রচন্ড রৌদ্রের ভিতর কোন জায়গা কোনো মেঘ নাই, কিন্তু এই লোকটার মাথার উপরে মেঘমালা। একটা সাপ এসে ফনা তুলে আল্লাহর পয়গম্বর সুলাইমানকে বাতাস দেয়। জেলে সঙ্গে সঙ্গে একটা দৌড় দিয়েছে। দৌড় দেওয়ার পরে আল্লাহর পয়গম্বর সুলাইমানের কাছে গিয়ে দেখে, এত সুন্দর চেহারা, এত সুন্দর সুশ্রী চেহারার মানুষ তাদের এই কওমের মধ্যে, এলাকার মধ্যে আর একটাও নাই। জেলের কাছে ছিল একটা গামছা,
গামছা ভিজিয়ে জেলেটা তাড়াতাড়ি করে পয়গম্বর সুলাইমানের মুখের মধ্যে একটু পানি দিয়েছে, পানির ছিটা দিয়েছে, রক্তগুলো মুছে দিচ্ছে। পয়গম্বর সুলাইমানের হুঁশ ফিরে এসেছে। হুঁশ ফেরার পরে পয়গম্বর সুলাইমান বলে, আমি এখানে কেন? এই কথা যখন বলছে আমি এখানে কেন, জেলে ভয় পেয়ে গেছে। আহারে বাস্তাতান ফিল ইলমি ওয়াল জিসম, আল্লাহ রাব্বুল আলামিন নবীদের ইলমটাকে অনেক বড় করেছেন, শারীরিক গঠনটাকে অনেক বড় করেছেন। যেমন ছিল সুঠাম দেহের অধিকারী, তেমন ছিল তাদের উচ্চতা। এখন জেলে চিন্তা করছে, এই মানুষটা যদি আমাকে এই নির্জন মরুভূমিতে একটা থাপ্পড় লাগায়া দেয়, আমার কিছু করার থাকবে না। এই সময় আল্লাহর পয়গম্বর সুলাইমান বলল, আমি এখানে কেন, কিভাবে আসলাম? জেলে কোনো কথা বলে না। জেলে চিন্তা করছে কি না কি বলি, আর যদি একটা থাপ্পড় দেয়। এইবার জেলে ডাক দিয়া কয়, আমাদের সুলাইমান নবীর কসম। মার কাছে মামা বাড়ির গল্প, সুলাইমানকে সে চেনে না। বলে, আমাদের সুলাইমান নবীর কসম, আপনি এই জায়গা কেমনে আছেন? কারো আপনাকে মাইরে এখানে ফেলায় রাখছে আমি জানি না। আল্লাহর রাস্তা আমাকে মাফ করবেন, তার আগে বলেন আপনার নাম কি? সুলাইমান পয়গম্বরকে জেলে ডেকে ডেকে বললাম, আপনার বাবার নাম কি? সুলাইমান পয়গম্বর এবারও বলল, আমি কি বলতে পারি? জেলে চিন্তা করলো, তাকে অনেক আঘাত করা হয়েছে, তার মাথায় রক্তক্ষরণ হয়েছে, শরীর দিয়ে ব্লিডিং হয়েছে, সে হয়তো তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, হয়তো বলতে পারবে না। তাড়াতাড়ি করে এই জেলেটা তার গামছা দিয়ে মুছায়া গাছায়া বাড়ির মধ্যে নিয়ে বেহি বেড়া, একটা কাছারি ঘর থাকে না আগের যুগে, এমন একটা ঘরের মধ্যে বলছে, বাজান রে তুমি এখানে বসো, আগে হোম মিনিস্টারের কাছ থেকে পারমিশন নেই। তোমার চাচি আম্মা যদি তোমাকে বাড়ির মধ্যে ঢোকানোর কথা বলে তবেই ঢুকাবো। জেলেটা একেবারে ইয়াতিমের মতো, কারণ মাঝে মাঝে কিছু স্বামী দেখবেন বোর কাছে এমন মুরিদ মনে হয় যেন বোর দ্বারে ইয়াতিম আছে না নাই। এইবার যা স্ত্রীকে ডাক্কে কয়, আমার প্রাণের স্ত্রী গাও, আই লাভ ইউ, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। মহিলা চিন্তা করে জীবনে কোনোদিন ভালোবাসার কথা কয় না, আজকে সলিমুদ্দি ভালোবাসার কথা কইছে, তার মানে কিন্তু আছে। এইবার বউ ডাক্কে কয়, এত ঢং সঙ্গে দরকার নেই, কি বলবা সেই কথা কয়। মাছ মাইরা ফিরার পথে আসার সময় মরুভূমিতে একজন মানুষকে পেয়েছি, অসহায় মানুষ, তাকে আমি আমার বাড়িতে কিছুদিন রাখতে চাই। এই কথা কেবল না বলছে, আগে আমি একটা কথা শুনছি, ফায়ার সার্ভিসে পুরুষদের চাকরি হয়, মাইয়াদের চাকরি হয় না কেন? একজন বলছে, কয় ফায়ার সার্ভিস যারা করে, ফায়ার ফাইটারদের কাজ হচ্ছে আগুন নিবানো, মহিলাকে যদি ওই জায়গায় চাকরি দেয় ওদের কাজ হচ্ছে আগুন জ্বালানো, বরং আগুন যদি লাগে এটা নেবে না, ওদের কারণ আরো জ্বলবে। বোর কাছে কেবল এই কথা কইছে, কয় চুলদারি পাকলে নাকি মানুষের বুদ্ধি বাড়ে, আর তোমার আক্কেল বুদ্ধি বিবেক কিসে খাই চাল্লাই জানে, তুমি জানো না? ঘরের মধ্যে একটা শিয়ানা যুবতী মাইয়া, এই ঘরের মধ্যে যদি একটা পর পুরুষ আনি, আমার মাইয়ার সাথে কি না কি ঘটাইবে, যেখান থেকে আনছো তাড়াতাড়ি সেখানে বিদায় কইরা দাও, আমার ঘরের মধ্যে জায়গা দিতাম না। জেলে ডাক দিয়া কয়, তুমি এক নজর একটু দেখো না, আমাদেরও তো কোনো ছেলে নাই, একা একা বুড়া হয়ে গেছি, আর কতকাল মাছ ধরবো, এই ছেলেটা যদি আমার সাথে থাকে তা একজনে 9 জনের কাম করতে পারবে। মেয়েরা দেখবেন খুব বেশি যদি পায় তাহলে তারা খুব বেশি উইকনেস হয়ে যায়, দুর্বল হয়ে যায়। একটা ছেলে করছে প্রেম, এখন মামা থাকে ইতালিতে, মামাকে ফোন করছে, মামা 1,40,000 টাকা লাগবে। মামায় ভাগ্নের কথা চিন্তা করে 1,40,000 টাকা দিছে। এই গজবালি 1,20,000 টাকা দিয়ে একটা আইফোন কিনা সকিনা খাতুনরে দিয়ে দিস। সকিনা খাতুন ইন্টারমিডিয়েট পাস করার পর অনার্সে উঠছে। সকিনার আব্বা 36তম BCS কেরার একটা ছেলে পাওয়ার সাথে সাথে সকিনার বিয়েটা ঠিক করছে। ঠিক করার পরে এখন এই গজবালি তো সকিনার পিস পিস ঘরে। এইবার সকিনায় চিঠি লেখছে, অমুক দিন আমার বিয়ে, তুমি আসবা, আমার স্বামী কিন্তু ম্যাজিস্ট্রেট, 3 প্লাটুন পুলিশ আসবে, আমাকে নাকের নথ দেবে, গলার হার দেবে, কোমরের বিছা দেবে, এইগুলো পরবো, হাতের মধ্যে বালা তো থাকবেই, এরপরে টিকলি, সেইটা তোর বলা লাগে না, এইটা নিয়ে আমি ঘোরাফেরা করব, তুমি উত্তর দক্ষিণের কোণারে যে টেবিলটা থাকবে ওখানে বসবা, এক টুকরা গোস্ত তুল্লা দেবে, এটা খাবা। আচ্ছা, মেয়েকে এই ছেলেকে খাবার দাবার দিচ্ছে নাকি কাটা ঘায়ে লবণে সিটা দিচ্ছে? এইবার ছেলেটা যুবকদের কাছে এটা খুব ভালো লাগতেছে, মামাই দেশে 1
1,40,000 টাকা আইফোন কিনে দিছে কারো সকিনা খাতুন রে। সকিনা অন্য আর একটা টাকাওয়ালা জামাই পাইয়া গেছে কার দিকে, প্রেমিকরে সাইরা গেছে টাকাওয়ালার দিকে। ছেলেটা লেখছে মনের দুঃখে, मैंने तुमको दिल दिया है, मैंने तुमको दिल दिया है, तूने मुझको क्या दिया, तेजी सुनी लेकर मुझसे फरा फरा कर दिया। ও রোজিনা, সকিনা, জরিনা, আফরোজা খাতুন, আমি তোমার এক্স বিএফ মানে বয়ফ্রেন্ড, তোমাকে কলিজা কাটটা দিয়ে দিছি মামার কাছ থেকে 1,40,000 নিয়ে 1,20,000 টাকা দিয়ে তোমার একটা আইফোন কিনা দিছি। কেমনে পাইলা তুমি আমার থুইয়া টাকাওয়ালা স্বামী পাইয়া তার দিকে হাঁটটা যাইতে? আমার কলিজাটা কাটলাই, এরপরে থান থান কইরা আবার কুত্তা দিয়ে খাওয়াইলে কেমনে পাইলাম? এই নারীটা আবার উত্তর দেছে, কয় প্রেম করলেই যে বিয়ে করতে হবে এইটা কি জায়েজ আছে? আচ্ছা, প্রেম করলে বিয়ে করা যাবে না, এইটা যদি জায়েজ না থাকে তাহলে বিয়ের আগে প্রেম করা জায়েজ আছে। কিন্তু যুবকেরা দেখবেন যে এই বিয়ের আগে প্রেম করা নিয়ে খুব বেশি পাগল পাড়া। আল্লাহ যুবকদেরকে হেফাজত করুন, বলেন আমিন। এইবার শোনেন, এই মহিলাটা যখন পর্দার অন্তরাল থেকে এই ছেলেটাকে একবার একটু দেখলো, এইবার মহিলা চিন্তা করছে, আরে এইরকম সন্তান তো আমাদের এলাকার মধ্যে একটাও নাই, কাজকর্ম ভালো করবে, এই কাজকর্ম ভালো করবে, এই চিন্তা করে মহিলা ডাক দিয়া কয়, তাহলে এইবার তাকে কাজে নিয়োগ দাও। কাজে নিয়োগ দেছে, ডাক দিয়া ছেলে কয়, তোমাকে আমি প্রত্যেক মাসে 200 টাকা করে দেব। কত টাকা? 200 টাকা করে দেব। আল্লাহর পয়গম্বর সুলাইমান যেদিন থেকে জেলের সাথে কাজে যাওয়া শুরু হয়েছে, ওই দিন থেকেই জেলের জালে 10 গুণ মাছ বৃদ্ধি পেয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এইবার জেলে বাড়িতে আসার পরে স্ত্রীকে ডাক দিয়া বলে, স্ত্রী রে, প্রতিদিন পাইতাম 1 মণ করে মাছ, আজকে পাইছি 10 মণ। সুবহানাল্লাহ পড়েন। স্ত্রী দেখে কয়, স্বামী গো, এইটা আমার কারিশমা। কয় কেন? কয় ওই ছেলেটাকে যদি আমি বাড়িতে জায়গা না দিতাম তাহলে তুমি কাজের বেটাও পাইতে না, মাছ 10 মণও পাইতে না। কয় খাইতে মরে রামগো পাইলে মানুষে কয় বউকো পাইলে, খেটে মরে জেলে আর নাম হয় জালিয়ার বোর। এইবার শোনেন, 1 দিন 2 দিন 3 দিন যায়, জেলের জালে মাছ খুব বেশি বাধা শুরু হয়ে যায়। জেলের পরিবার পরিজনরা খুব বেশি প্রশংসা করে, উন্নতর একটা ধারা তৈরি হয়ে যাচ্ছে। জেলেটা দীর্ঘদিন পর্যন্ত পয়গম্বর সুলাইমানের সাথে থাকতে থাকতে সুলাইমানের আচার আচরণ ব্যবহার চাল চলনে মুগ্ধ হয়ে মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েই ফেলছে, আমার মাইয়াটার জন্য যদি এমন একটা ছেলে পাইতাম। এই চিন্তা করার পরে একদিন রাতের বেলায় স্ত্রীর কাছে শুইয়া শুইয়া বলে, স্ত্রী গো, তোমার একটা কথা বলতে চাই। কয় কও। কয় হাঁটুর মধ্যে পরাণ স্থির করে, মাথাটা ব্যথা করে, বুকটা ধরপর করে বলতাম নাকি? কয় কও। কয় এই যে তোমার মাইয়া। কার মাইয়া? তোমার মেয়ে, মানে বউরে একটু প্রাউটি দিচ্ছে। আমার মেয়েটা যখন মাঝে মাঝে একটু খুব বেশি অত্যাচার করে, তখন আমি আমার বউকে বলি, তোমার মেয়েটা এত জ্বালায় কে? ওই সময় আমার বউ ডাক্কা কয়, যখন ভালো আচরণ করে তখন আপনার মেয়ে থাকে, আর যখন একটু জ্বালায় তখন মাইয়াটা আমার হয়। জেলে বাদ ডাক দিয়ে কয়, তোমার মেয়েটা? কয় হ্যাঁ আমার মেয়েটা। কয় বিবাহের উপযুক্ত হয়েছে? কয় তা তো বুঝতেছি, একটা বিয়ে দেওয়া দরকার। জেলে ডাক দিয়া কয়, আমাদের বাড়িতে যেই ছেলেটা আছে, মেয়েরা আবার কিন্তু খুব ওভার অ্যাডভান্স, তারা খুব ভালো বোঝে। এই কথা যেই বলছে, আমাদের বাড়িতে যেই ছেলেটা, জেলের স্ত্রীর আর বুঝতে বাকি নাই। এইবার ডাক দিয়া কয়, যে পর্যন্ত বলছেন ওই পর্যন্ত চুপ থাকেন। কাইট্টা মাইয়াটাকে কুমার নদীতে দিয়ে দেবো, টুকরা টুকরা করে মাগুর মাছ দিয়ে খাওয়াইবো। কিন্তু অজানা একটা ছেলের হাতে মেয়েকে বিয়ে দেব না, কারণ না পাইবো জামাই বাড়ি, না পাইবো বিয়েন বাড়ি, না পাইবো বিয়েনের সাথে গল্প করা, পান খাওয়া, না বিয়ে আমি দেব না। এইবার জেলে সব জায়গায় নেতাগিরি চলে, বোর কাছে চলে না, জেলে চুপ। জেলে চিন্তা করছে, এই অ্যান্টিবায়োটিকে কাজ হবে না, হায়ার অ্যান্টিবায়োটিক দিতে হবে। 9 দিন পরে মাস্টার্স বিক্রি করে আবার কিছু সোনো পাউডার, আলতা, লিপস্টিক, আইলানা, মাস্কারা, যুবকের কামসারা, কত কিছু যে কেনছে। এরপরে একটা বেনারসি শাড়িও কেনছে। রাতের বেলা কয়, বউ এইটা তোমার জন্য।
স্ত্রী চিন্তা করে বিয়ে হয়ে গেল 22 বছর, একদিনও স্বামী আমারে কোনো হাদিয়া দেয় না, আজকে এত মোহব্বত কইরা হাদিয়া দেয় কেন? কয় হাদিয়া দিতেছো কারণটাকে কি বলতে চাই সেই কথা কও। কয় 9 দিন আগে তোমার একটা কথা বলছিলাম। জেলের বউ ডাক দিয়া কয় এখনো তুমি সেই কথা কি ভুলো নাই? কয় কেমনে বলবো, ছেলেটা বড্ড বেশি ভালো। হাদিয়া তো পাওয়ার পরে জেলের স্ত্রী চিন্তা করছে আর এখন কেমনে না শুকরিয়া করি। সঙ্গে সঙ্গে স্বামীর দিক থেকে মুখটা ফিরাইয়া বউ ডাক্কা কয় তোমার মাইয়া, যা মনে চাই তাই করো, আমি কিচ্ছু জানতাম না। এইবার জেলে একটু সাহস পাইছে যে কোনো মূল্যে স্ত্রীকে বুঝাইছেন। স্ত্রীকে বুঝানোর পরে স্ত্রী রাজি হয়েছে। দীর্ঘ 1 বছর পর্যন্ত সুলাইমান পয়গম্বর ওই জেলের বাড়িতে কোনোদিন একটা বারের জন্য জেলের মেয়ের চেহারা দেখা তো দূরের কথা, ওই জেলের মেয়ের ব্যবহারকৃত পোশাক পর্যন্ত দেখে নাই। আর আমাদের যুবকরা যদি এমন হয়, এই বাড়িতে একটা মেয়ে আছে, ওই মেয়ের জানলা দিয়ে কিভাবে ফুকসি দেওয়া লাগে, এরপরে কিভাবে নাম্বার কালেক্ট করা লাগে, এইটা যুবকেরা খুব ভালো বোঝে। এইবার শোনেন আমার যুবক ভাইয়েরা, আমার বন্ধুরা, জেলে এবার মাছ ধরতে গিয়ে পয়গম্বর সুলাইমানকে ডেকে ডেকে বলে দীর্ঘদিন তুমি আমাদের বাড়িতে কাজ করো, আমার একটা মেয়ে আছে, এইটা কি তুমি জানো? কয় কাকা আপনার যে মেয়ে আছে আমি জানি না, আমি শুধু জানি আপনাদের কোনো বাচ্চা কাচ্চা নাই, আপনি আর কাকি এই দুইজনই। আজকে নতুন শুনলাম আপনার মেয়ে আছে। কয় আমার মেয়েটাকে তুমি কোনোদিন দেখো নাই, আমি চাই আমার মেয়েটাকে তোমার মতো একটা পাত্রের হাতে তুলে দিতে। এইবার পয়গম্বর সুলাইমান ডেকে ডেকে বলে তাহলে পাত্র দেখা শুরু করব কিনা? জেলে ডাক দিয়া কয় পাত্রই যদি পাত্র দেখতে চাই তা মেয়ে দেবো কার কাছে? আমি তো তোমার কাছে মেয়ে দিতে চাই। সুলাইমান ডেকে বলে আমার তো আপনজন নাই, পরিবার নাই, বাড়ি ঘরের কেউ নাই, মা নাই, বাবা নাই, আপনি যদি এত কিছু জানার পর আপনার মেয়েটা আমার হাতের মধ্যে তুলে দেন আমার নিতে কোনো অসুবিধা নাই। বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে গেল। এদিকে দরবার চালায় কিন্তু বদ জিন। দরবার চালাচ্ছে কে? মানুষ এসে বিচার দেয়। এই জিন মানে ভণ্ড সুলাইমান ডাক দিয়া কয় ওইটার পাও কেটে ফেলো, চোখ দুইটা উঠায়া ফেলো। আবার একদল আইসা বলে আমাদের এলাকার মধ্যে মারামারি হচ্ছে, আপনি একটু ঠিক করেন। এইবার তো জিন তার রক্ত গরম, মেজাজটা খুব খিটমিটে, ডাক দিয়া কয় এইটার হাত পা পাইন দেওয়ারে 6 মাস জেল দিয়ে দাও। দীর্ঘদিন পর্যন্ত যখন সাধারণ জনগণের উপর অত্যাচার শুরু হয়ে গেল, জিনদের মধ্যে একজন মন্ত্রী ছিল, নাম ছিল আসিফ বিন বরকিয়া। আসিফ বিন বরকিয়া যখন চিন্তা করলাম আর আমাদের সুলাইমান তো এমন সুলাইমান নাম, তাহলে আমাদের সুলাইমান পয়গম্বর এমন আচরণ করে কেন? জিনে জিনে চেনে, রতনে রতন চেনে, শুহরে চেনে কসু। জিন যখন তাকাইছে আর এক জিনের দিকে বুঝতে পারছেন এখন 2 নম্বর যেই ভণ্ড সুলাইমানের রূপ নিয়ে বসে আছেন এইটা বুঝতে পারছে, তখন তাড়াতাড়ি করে আংটিটা খুললা একটা দৌড় মারছে সিংহাসন সাইডা। আর আসিফ বিন বরকে এইটার পিছনে ধাওয়া করছে। ধাওয়া করতে করতে ওই যে আপনার 2 নম্বর সুলাইমান তার হাতের মধ্যে আংটিটা রেখেছে এভাবে খুলে, যেই নদীর মধ্যে জেলে আর পয়গম্বর সুলাইমান মাছ ধরে ওই নদীর উপর দিয়ে যাচ্ছিল, আসিফ বিন বরকিয়া পিছন থেকে একটা থাবা মেরেছেন, সঙ্গে সঙ্গে আংটিটা ওই 2 নম্বর সুলাইমানের হাত থেকে পড়ে নদীর মধ্যে পড়ে গিয়েছে। নদীর পানি আলোক রশ্মিময় হয়ে গেল। নদীর পানির মাছগুলো আংটিটা গিলে খাওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করলো। একটা মাছ কফ করে গিলে ফেললো, সঙ্গে সঙ্গে ওই মাছের মধ্যে নূর চমকাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। ওই মাছের পিছনে এখন সব মাছ দৌড়ায়, ওই মাছ যেদিকে যায় অন্য মাছ ওই দিকে দৌড়ায়। মারহাবা বলেন। এদিকে পয়গম্বর সুলাইমানের বিয়ে ঠিক হয়ে গেল। এইবার আজকে বিয়ের রাত্র, বিয়ে হয়ে গেল, ওলিমা অনুষ্ঠান হবে রবিবার রাতে। বিয়ের পর দিন সুলাইমান নবীকে নিয়ে তার শ্বশুর আবার মাছ ধরতে যেতে চায়। এইবার স্ত্রীকে ডেকে বলল, স্ত্রী গো আমাদের এই ছেলেটা মানে ও কি এখন আর ছেলে আছে? এখন তো আমাদের জামাই। কয় হ সেই কথা, তোমার জামাই। কয় শুধু আমার না, তোমারও জামাই। এইবার মহিলার এই কথা শোনার পরে কয় তারে নিয়ে আমি একটু মাছ ধরতে যেতে চাই। মহিলা তো তেলে বেগুন অস্থির, তুই জেলের ঘরের জেলে, সারা জীবন জেলেই থাকবে, ও কি এখন আর আমাদের কাজের বেটা আছে? এখন তো আমাদের জামাই হয়ে গেছে, কালকে কেবল রাত্রে বিয়ে করছে, ওর মাছ ধরতে নেওয়ার দরকার নাই। কয় বিয়ে করলে কামালিয়াত আসে, বরকত বাড়ে। আজকে যদি সে মাছ ধরতে যায়, আজকে অন্য দিনের চাইতে আরো 10 গুণ বেশি মাছ পাবো। সুবহানাল্লাহ পড়ো। বউ কয় যাও চাইলে, তোমারে বুঝাইতে পারতাম না, মাইয়াটা বিয়ে দিছে, এখন জামাই নিয়ে মাছ ধরতে যাবা, কিছু করণের নাই, যাও।
জামুই নিয়ে মাছ ধরতে গিয়েছে। বিয়ে করার কারণে ইমানের পূর্ণতা আসে। ওই যে আপনাদের মনে থাকার কথা, পয়গম্বর সুলাইমানের মজেজার আংটি নিয়ে যেই মাছ দৌড়ায়, ওই মাছটা দৌড়াচ্ছে, সব মাছ পিছনে পিছনে দৌড়ায়। পয়গম্বর সুলাইমান নৌকায়, শ্বশুর নৌকায়, জাল ফেলতে দেরি হয়, জালের প্রত্যেকটি ছিদ্রতে ওই মাছগুলো বাঁধতে দেরি হয় না, কারণ সর্বপ্রথম ওই জালের মধ্যে আংটি খাওয়া মাছটা ঢুকছে। তার মানে আংটি খাওয়া মাছ যেই দিকে ঢোকে অন্য মাছ সেই দিকে যায়। দুইজন মিলে টাইনে জাল উঠাইতে পারে না। অন্য জেলেদেরকে ডেকে বলে, তোদের আজকে মাছ ধরার দরকার নাই, আমার জালটা টেনে টেনে উঠায় দাও। জাল টেনে উঠাইছে 10 জন মিলে। মাছের একটি স্তূপ হয়ে গিয়েছে। এর মধ্যে একটা মাছ জেলের খুব বেশি ভালো লেগেছে। বলতে পারেন ওই মাছটা কোন মাছ? আংটি খাওয়া মাছটা নিয়ে যতন করে মেয়েটার কাছে দিয়ে বলেছে, মেয়েরে এই মাছটা তোমাকে দিলাম, সুন্দর করে কাটবা, ভাজি করবা, তারপরে আমার জামাইরে খাওয়াবা। মেয়েটা বিসমিল্লাহ বইলা মাছের মধ্যে যখন একটা পোজ দেছে, সঙ্গে সঙ্গে ওই মাছের পেটের মধ্য থেকে একটা নূরের ঝলক দিয়ে পয়গম্বর সুলাইমানের মজেজার আংটি বের হয়ে গিয়েছে। মারহাবা। বের হওয়ার পরে মেয়েটা আংটিটা তাড়াতাড়ি করে ধুয়ে আসরের মধ্যে বেঁধে রেখেছে। হারে গরিবের মেয়ে, স্বামীকে কিছু দিতে পারবো না, আয় আল্লাহ তুমি তোমার আসমানি ফয়সালায় রহমতে একটা আংটি দিয়েছো, আমার জামাইকে হাদিয়া দেব। পরের দিন অলিমা অনুষ্ঠান হয়েছে। রাতের বেলায় স্বামী স্ত্রী কনজুগাল লাইফে বাসর রাত্রে গিয়েছে। স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী গো, ও স্বামী। কয়, জি বলো। এইবার স্বামীকে ডাক দিয়া স্ত্রী যখন বলে, আমি আপনাকে একটা হাদিয়া দিতে চাই। স্বামী বলে, হাদিয়া পরে দেবা, তার আগে বলো তোমার বিয়ের আগে মনের মধ্যে কি কোনো চাওয়া পাওয়া ছিল কিনা? মেয়েটা চিন্তা করছে, আরে আমার তো একটাই চাওয়া ছিল, আমি সুলাইমান নবীর যদি বউ হইতাম। এখন যার সাথে বিয়ে হয়েছে এর কাছে যদি এই কথাটা বলি আমার স্বামী কষ্ট পাবে, আর আমার অতীতের কথা মনে পড়ার কারণে সেকা খাইয়া বেকা হয়েছে, এই একটা চিন্তায় পড়বো। এই চিন্তা করে আর স্বামীকে কিচ্ছু বলে নাই। স্বামী বারে বারে জিজ্ঞাসা করে, তোমার মনের মধ্যে কি আশা ছিল? কয়, মানুষের সব আশাই কি পূরণ হয়? কয়, সব আশাই তো পূরণ হয় না। স্বামী বারে বারে জোরাজুরি করে। এরপরে স্ত্রী বলে না। রাতের গভীরে আসল থেকে আংটিটা খুলে জেলের মেয়ে স্বামীকে ডাক দিয়া বলল, স্বামী গো, আপনার শাহাদত আঙ্গুলটা দেন। পয়গম্বর সুলাইমান শাহাদত আঙ্গুলটা আগায় দেয়। সঙ্গে সঙ্গে স্ত্রী শাহাদত আঙ্গুলের মধ্যে মজেজার আংটি পরাইয়া দেয়। মারহাবা বলেন। শাহাদত আঙ্গুলে মজেজার আংটি পরানোর সঙ্গে সঙ্গে হযরতে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবীর নাম কি? সুলাইমান। জোরে বলুন, নাম কি? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে খাটের মধ্যে পড়ে গিয়েছে। মেয়েটা একটু পানি দিয়ে স্বামীর মুখের মধ্যে ছিটা দেয়, স্বামী ওঠে না। তাড়াতাড়ি কইরা ডাক দিয়েছে, মা, ও মা, মা। মেয়েরা এরকম ডাকে না? ও মা গো, ও আব্বা গো, মরলাম গো, গেলাম গো। কি ছেলের সাথে আমার বিয়ে দিয়েছো, বাসর রাত্রে অজ্ঞান হয়ে গিয়েছে। মহিলা তখন তাড়াতাড়ি কইরা মাথার যেই উন্নাটা ছিল এটা কোমরে বাঁধছে। তাড়াতাড়ি আসার পরে স্বামীরে জনমের মতো ধমকায়, তোমার আগেই না কইছিলাম ওই ছেলের সাথে বিয়ে দিও না। তুমি কে আমার এই কুমারী মাইয়াটারে বিয়ে দিয়ে আমার এখন এই বাসর রাত্রে মেয়েটারে বিধবা বানাইলা? কেন আমার মেয়েটাকে তুমি বিধবা বানাইলাম? এইবার স্বামী ডাক দিয়া কয়, একবার আয়াতুল কুরসি পড়ে একটা ফু দাও, 3 বার সূরা ফালাক পড়ো, 2 বার সূরা নাস পড়ে ফু দাও। এইটা আমি কথার কথা বললাম, তখন আয়াতুল কুরসি ফালাক নাস এগুলো ছিল না, এগুলো কোরআনের কথা, কথার কথা বললাম। এইবার শোনেন, সঙ্গে সঙ্গে একটু পানি ছিট দেওয়ার পরে পয়গম্বর সুলাইমান তখন হুঁশ ফেরে না। ওই মাটা মেয়েটাকে ডাক দিয়ে কয়, ভরা পড়নি, তাড়াতাড়ি করে আংটিটা খোল। এই আংটির কারণেই তো অজ্ঞান হয়েছে ও, এখন আর জামই করা কয় ও। আংটিটা খোলার পরে মুখের মধ্যে পানি দিলেন। পয়গম্বর সুলাইমান যখন হুঁশ ফিরল, কয় আমার এই অবস্থা কেন? কয় একটা আংটি পরাইছিলাম আপনার হাতের মধ্যে, তারপর আপনি অজ্ঞান হয়ে গেছেন। তখন পয়গম্বর সুলাইমানের সেই আংটির কথা মনে হয়েছে। বলে, আংটিটা আমাকে একটু দেখাও। মেয়েটা না চোর বান্দা, কয় না, আবার যদি আপনাকে দেখে আপনি আবার বেহুশ হয়ে যাবেন। কয় না না না, এইবার আমি বেহুশ হইতাম না, দাও। আংটিটা যখন দেশে বিসমিল্লাহ বলে পয়গম্বর সুলাইমান হাতের মধ্যে পড়ছে। পড়ার পরে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার তার রাজত্ব ফিরে পেয়ে গেছে। জোরে বলেন মারহাবা।
সব কথা পয়গম্বরের মনে পড়েছে, কারণ আংটি যার হাতে রাজত্ব তার, আংটি যার হাতে রাজত্ব তার। পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে বলল, শ্বশুর আব্বাগম, ওই আমার শাশুড়ি আম্মা, ও যে যার আংটি। এইবার জেলের বউ ডাক দিয়া কয়, স্বামীরে আমার একটা গুতা দেয়, কয় দেখো আমি যদি মাইয়ারে বিয়ে না দিতাম তাইলে তুমি কি সুলাইমান নবীর শ্বশুর হইতে? যে এইদিকে পানি পড়ে নারীরা ওই দিকে ছাতি ধরে, কি তার মানে দেখেন এক একবার এক এক রূপ, বৈচিত্র্যময় রূপের অধিকারিণী আমার মা বোনেরা। এইবার রাস্তা দিয়ে হেঁটে যায় আর বলেন, এই যে আমার জামাই সুলাইমান পয়গম্বর, তামাম পৃথিবীর বাদশা, চলে গেলেন পয়গম্বর সুলাইমান। যাওয়ার পরে সব মন্ত্রীরা সুলাইমানকে পেয়ে খুব আন্দোলিত, আনন্দ করলো, উচ্ছ্বাস করলো, তাকে অ্যাপ্রিশিয়েট করো, ওয়েলকাম করে বরণ করে পয়গম্বর সুলাইমানকে আবার তার রাজত্বই বসায়া দিলেন। কে বসালেন? সুলাইমান শুধু একটু অহংকার করেছিলেন, কি করলেন? অহংকার কি করেছেন? 1 বছর তামাম পৃথিবীর বাদশাকে আল্লাহ রব্বুল আলামিন রাজত্ব ছাড়া করেছিলেন। আমরাও যদি অহংকার করি, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কিন্তু চাইলে এর চাইতে বড় ভয়ানক পরীক্ষা নিতে পারেন। বোঝারে বলেন ঠিক না বেঠিক? তাহলে বিয়ে কিন্তু হয়ে গেল।